হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 দ্য আইজ হ্যাবিটের এই যে কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল টু কমপ্লেক্স, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। কিছু কোশ্চেন বলছে, ফার্স্ট কোশ্চেন, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। আমাকে কিছু সময় নিতে হয়েছিল কি জন্য? টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, মানে কি তার লুকটা, মানে তাকে দেখতে কেমন সেটা বোঝবার জন্য কিছু সময় নিতে হয়েছিল। তাহলে এটাকে আমি কি করব? এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করেছি। ইট উড টেক মি সাম টাইম, এটা আমাকে সময় নিতে হয়েছিল। সো দ্যাট কথার অর্থ হলো যাতে আই কুড ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, যাতে আমি পারি তার লুকসের, মানে তাকে দেখতে কেমন সেটা মানে বুঝে উঠতে। 2 নম্বর কোশ্চেন বলছে, আই হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার। আমি বসেছিলাম কোথায়? ওই ডার্ক কর্নারে। তাহলে দেখো, ওই ডার্কটা মানে আমাকে এইটাকে কমপ্লেক্স করবার জন্য একটা এমন ওয়ার্ড খুঁজে নিতে হবে যেটা দিয়ে আমি আরেকটা ক্লজ বানাতে পারি। তো এই ক্লজটা বানাতে গেলে আমি এই ওয়ার্ডটা কি দেখতে পাচ্ছি? ডার্ক। আর এই ডার্কটা কি? অ্যাডজেক্টিভ। তো এইটা দিয়ে আরেকটা আমি কি করব? অ্যাডজেক্টিভ বানাবো। আই হ্যাভ বিন সিটিং ইন এ কর্নার হুইচ ইজ ডার্ক, যেটা হয় কালো। যেটা মানে কোনটা? ওই কর্নারটা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। সে প্রশ্নের মধ্যে কোনো কিছুই অদ্ভুত খুঁজে পেল না, বা সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে সে কি খুঁজে পেল না? তাহলে যেটা কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি জানি? নাউন ক্লজ হয়। তাহলে আমি এখানে কি করেছি? ইট সিমড দ্যাট সি ফাউন্ড, বিকজ এটা পাস্টে আছে তার জন্য ফাইন্ডকে আমি কি করেছি? ফাউন্ড। যেহেতু এটা ইনফিনিটিভ কেস আছে তার জন্য আমি এটা দ্যাট ইউজ করেছি। সি ফাউন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। 4 দাগের কোয়েশ্চেনটা কি বলছে? ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তোমার একটা সুন্দর মুখমণ্ডল রয়েছে, বা মানে আকর্ষণীয় মুখমণ্ডল রয়েছে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তাহলে দেখো, এই ইন্টারেস্টিং এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এইখান থেকে আমি কি করব? ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, যেটা হয় ইন্টারেস্টিং। আমি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বানালাম এই ক্লজটাকে। তারপরের কোশ্চেন, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। একটা সুন্দর বা মনোরম মুখমণ্ডল ক্যান অলসো বি প্রিটি, হতে পারে সে সুন্দর। তাহলে এটাকে আমি যদি করি, কিভাবে করব? এটাও সেম অ্যাডজেক্টিভ ক্লজ বসে করব। সেই ইন্টারেস্টিং এর কাছে আমাকে পরিবর্তন করতে হবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং এটা কি রয়েছে? অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, পার্টিসিপল ফর্মে রয়েছে। আর পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ। তার জন্য আমি কি জানি? এইটাকে আমি আগে নিয়েছি এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রিটি। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বর যেন কি করছিল? খিলখিল করছিল। অফ এ মাউন্টেন স্ট্রিম, ঝর্ণার, মানে ঝর্ণার মতো। তাহলে এটাকে যদি আমি করি, কিভাবে করব? হার ভয়েস হ্যাড এ স্পার্কল হুইচ ইজ অফ এ মাউন্টেন স্ট্রিম। দ্য কাপল সিমড ভেরি অ্যাংজিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। কাপল মানে ওই দম্পতি, তাদেরকে দেখে খুবই উদ্বিগ্ন মনে হচ্ছিল অ্যাবাউট হার কমফোর্ট, তার কমফোর্ট নিয়ে, মানে তার আরামদায়ক নিয়ে। তো এটাকে আমি কি করেছি? এই সিমটাকে সামনে নিয়েছি ভার্ব হিসেবে। ইট সিমড দ্যাট, এটা মনে হয়েছিল। কি মনে হয়েছিল? যে তার কমফোর্ট নিয়ে কাপলটা কি ছিল? উদ্বিগ্ন ছিল। তাহলে দ্য কাপল ওয়ার ভেরি অ্যাংজিয়াস অ্যাবাউট হার কমফোর্টস। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা কি করলো? বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। আচ্ছা দেখো, এইরকম বাক্যটা এটা কিসে রয়েছে? কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে এইখানে এই যে কোশ্চেনটাকে আমাকে সলভ করতে গেলে আমি কি করব? আমাকে দেখতে হবে বাক্যটা কিরকম, টাইমিং এর ব্যাপার বোঝাচ্ছে। তো কমপ্লেক্সনে হোয়েন দে কল্ড দেয়ার গুড বাই, যখন তারা তাদের গুড বাই জানালো তখনই ট্রেনটা চলতে শুরু, মানে পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেন থেকে ছাড়তে, মানে তোমার স্টেশন থেকে ছাড়তে শুরু করলো। আই হ্যাভ এ প্রিটি ফেস। দেখো, তাহলে আমি জানি এই প্রিটিটাকে দিয়ে আমাকে আরেকটা ক্লজ বানাতে হবে। তো এটাকে দিয়ে আমি কি করবো? অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো। আই হ্যাভ এ ফেস, ফেসটা কি? নাউন, যেটা হয় কি? প্রিটি, যেটা হয় সুন্দর। হুইচ ইজ প্রিটি। দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহারা। হ্যাঁ, তাহলে এটাকে কি করেছি আমি? এটাও সেম, আমি অ্যাডজেক্টিভ ক্লজের মাধ্যমে করেছি। দেখো, দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট হুইচ ইজ নিয়ার দেহারা, যেটা হয় দেহারার কাছে। যেটা মানে কোনটা? ওই ফরেস্টটা। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান। তুমি হও একজন সাহসী মানে যুবক।
তাহলে দেখো এখানে হুইচ হবে না, এখানে হু হবে। একটু ওটাকে রেকটিফাই করে নাও, এটাকে কি হবে, হু। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, তুমি হও একজন সাহসী পুরুষ। তাহলে দেখো এই গ্যালান্টকে দিয়ে আমি আর একটা ক্লজ বানিয়েছি। তাহলে কি, ইউ আর এ ইয়ং ম্যান হু ইজ ভেরি গ্যালান্ট, হু ইজ ভেরি গ্যালান্ট। সিমিলারলি পরের কোশ্চেন, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট লিসেন টু হার টকিং। আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত ছিলাম, টু সিট বসতে, দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো সময়ের জন্য আমি বসতে প্রস্তুত ছিলাম, জাস্ট টু লিসেন হার টকিং, শুধুমাত্র তার কথাবার্তাগুলো শোনবার জন্য। তাহলে এটাকে করবার জন্য আমি কি ইউজ করেছি, এইটাকে যখন আমি জয়েন করব কমপ্লেক্স সেন্টেন্সে, আমি এখানে দু রকমের ভাবে করতে পারি। এক, এখানে বলছে কি, I was prepared to sit there for almost any length of time, তাই তো। তারপরে আমি কি করেছি, বিকজ বসেছি, বিকজ I just to listen to her talking, শুধুমাত্র আমি মানে তার কথা শুনতে, শুধুমাত্র I just to listen to her talking, আমি শুধুমাত্র তার কথা শোনার জন্যই মানে বসতে পারি। আবার অ্যাজ দিয়েও করতে পারি এটাকে আমরা, অ্যাজ আই প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, আই জাস্ট টু লিসেন টু হার টকিং। তারপরে কোশ্চেন, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে কিটা, আমাদের ব্রিফ এনকাউন্টার, আমাদের সংক্ষিপ্ত পরিচয়টা সে ভুলে যাবে। তাহলে এইরকম কোশ্চেনকে আমি কি করব, তাহলে এইরকম কোশ্চেনকে আমাকে করবার জন্য এটাকে আমাকে দেখতে হবে এখানে কোন ওয়ার্ডটা দিয়ে আমি আর একটা ক্লজ বানাতে পারছি। তাহলে এই ব্রিফটা দিয়ে দেখো কি বললাম, সি উড ফরগেট আওয়ার এনকাউন্টার হুইচ ইজ ব্রিফ, মানে যেটা হয় সংক্ষিপ্ত। পরের কোশ্চেন বলছে, এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, এ ম্যান, তাহলে এই কোশ্চেনটা আমি কি করব, এ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, এ ম্যান একটা মানুষ যে গড ইনটু দ্য কম্পার্টমেন্ট, যে কামরায় উঠলো, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি কথার অর্থ হলো যে কোনো ভুলবশত মানে তুতলানো, মানে কোনো সমস্যায় পড়ে গেলে তার মুখ থেকে যেন ভাষাগুলো কি যখন কথাগুলো তুতলানোর মতন হয়ে যায়। তাহলে একজন মানুষ যে কামরায় উঠলো সে কি হয়েছিল, ভয়ে ভয়ে নয়, মানে কোনো সমস্যার মধ্যে বা কোনো ভুল কাজের জন্য সে তুতলানোর মতন কথা বলতে লাগলো। সি হ্যাড বিউটিফুল আইজ, সি হ্যাড বিউটিফুল আইজ। তাহলে এটাকে কি করব, তার সুন্দর দুটি চোখ ছিল। তাহলে দেখো এখানে এই বিউটিফুল, এটা একদম সোজা কোশ্চেন, আমরা জানি এই বিউটিফুলটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে দিয়ে আর একটা ক্লজ বানিয়ে দেবো, সি হ্যাড আইজ হুইচ ওয়ার বিউটিফুল। ওয়ারটা কেন, কারণ বাক্যটা কিসে রয়েছে, ফার্স্ট ফর্মে রয়েছে। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ সেম মক, এখানে এটাও কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি পুরোপুরি কি ছিলাম, সাহসী, বাট ইট ওয়াজ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল পুরোপুরি খুবই সুরক্ষিত মন্তব্য আর কি। তাহলে দেখো যখনই আমরা জানি যে কোনো কথা, একটা কথা আর একটা কথার বিপরীত অর্থ আসে, তখন আমরা দো বসে, যদিও বলছি কি, যদিও আমি খুবই সাহসী ছিলাম, ইট ওয়াজ সেফ রিমার্ক, দো বসিয়ে করেছি এটা। পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি, পিপল উইথ গুড আইসাইট, লোকেদের যাদের ভালো দৃষ্টিশক্তি, ফেল টু সি ব্যর্থ হয় দেখতে। পিপল, তাহলে এখানে আমি কি করেছি, উইথ গুড আইসাইটের জায়গায় আমি পিপল হু হ্যাভ গুড আইসাইট ফেল টু সি। দেখো কিছু কিছু কোশ্চেন ব্যতিক্রমী থাকে যেগুলোকে আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস বেশি করে করতে হবে, বিকজ এগুলো সবই আমাদের টেক্সচুয়াল গ্রামার এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো কিসে ঢাকা ছিল, বন্য ডালিয়া ফুলের দ্বারাই ঢাকা ছিল। তাহলে দেখো এখানে আমি কি করেছি, এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ করেছি। তাহলে দ্য হিলস আর কভার্ড ডালিয়াস, এইবারে ওয়াইল্ডটা কি এখানে অ্যাডজেক্টিভ, তাহলে হুইচ আর ওয়াইল্ড, বিকজ এটা কি ছিল, অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। সি থট মি এ রোমান্টিক ফুল, সি থট মি এ রোমান্টিক ফুল, তাহলে দেখো সি থট মি এ ফুল হু ইজ রোমান্টিক, হু ইজ রোমান্টিক। তারপরের কোশ্চেন কি বলছে, হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, তার পরের প্রশ্ন আমার সন্দেহটাকে দূর করলো। তাহলে দেখো এখানে এটাও আমি কিভাবে করি, দ্য কোয়েশ্চেন হুইচ সি মেট নেক্সট রিমুভড মাই ডাউটস, এখানে নন ডিফাইনিং ক্লজ হিসেবে আমি এটাকে ইউজ করেছি। তাহলে দ্য কোয়েশ্চেন, আমি এটা ইউজ করেছি, দ্য কোয়েশ্চেন হুইচ
সি মেট নেক্সট, এটাকে বুঝতে হবে। সি মানে কে, এই যে হার কোয়েশ্চেন ছিল, এটাকে আমি ক্লজে পরিণত করেছি, দ্য কোয়েশ্চেন হুইচ সি মেট নেক্সট, কমা রিমুভড মাই ডাউটস। ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। তাহলে এটাকে কি করেছি, ইন মাই মাইন্ডস আই কুড সি দ্যাট দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। হ্যাঁ, আই কুড সি, আমি কি দেখতে পেতাম, টেলিগ্রাফ পোস্ট, যেটা হচ্ছে কি টেলিগ্রাম পোস্ট ফ্ল্যাশিং বাই, যেটা কি করছে, আমাদেরকে অতিক্রম করে চলছে। সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হ। সি হ্যাড বিউটিফুল আইজ, তার সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হ, কিন্তু তার ওইগুলো কোনো ব্যবহারের যোগ্য ছিল না। তাহলে এখানে কি, এই যে বাট থাকা মানে আমরা জানি দো বসবে, তো দো সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো, নেগেটিভ সেন্স আসছে একটা বাক্যের, আর একটা বাক্যের যদি নেগেটিভ সেন্স হয় সেখানে আমরা কাকে ইউজ করব, দোকে। দো সি হ্যাড বিউটিফুল আইজ, যদিও তার সুন্দর চোখ ছিল, সেগুলো কিন্তু কোনো ব্যবহারের যোগ্য ছিল না। পরের কোশ্চেন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই পারে চাটুকারিতা পছন্দ করতে। তাহলে এটাকে আমরা কি করেছি, এটা পরীক্ষায় অনেকবার এসছে, তো আমাদেরকে এটা খুব মনে রাখবার চেষ্টা করতে হবে, ক্লাস 12 জন্য খুবই গুরুত্বপূর্ণ। there are few girls who can মানে যারা পারে, যারা কারা, এই ফিউ মেন্সরা। তাহলে আমি এখানে কি করলাম, অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে এটাকে আরেকটা ক্লজ বানালাম, কি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে, হু ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, যারা পারে খুব কম চাটুকারিতা পছন্দ করতে। থ্যাংক ইউ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমার যারা বন্ধুরা ক্লাস 12 পড়ছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।